হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? শীতকাল কিন্তু চলে এসেছে, আর এই সময়টা হলো নতুন ব্যবসা করার জন্য গোল্ডেন টাইম। আজ আমি আপনাদের শেখাবো কিভাবে কম পুঁজিতে একটি শীতকালীন ফুড কার্ট তৈরি করে আপনি আপনার ব্যবসা শুরু করতে পারেন। এই ভিডিওতে আমরা ধাপে ধাপে দেখব কিভাবে প্ল্যান করতে হয়, কত টাকা লাগবে এবং লাভের হিসাবটা কিভাবে করবেন। চলুন সরাসরি ভিডিও শুরু করা যাক। প্রথম ধাপ, সঠিক মেনু নির্বাচন। শীতে এমন জিনিস বিক্রি করতে হবে যা মানুষকে উষ্ণতা দেবে। আমার পরামর্শ হলো 3টি ক্যাটাগরি যে কোনো একটি বেছে নিন। নাম্বার 1, হট ড্রিঙ্কস, যেমন স্পেশাল আদা চা, মশলা কফি, হট চকলেট, কারণ এতে ইনভেস্ট কম লাগে। নাম্বার 2 থাকছে হট স্যুপ বার, যেমন থাই স্যুপ, ভেজিটেবল স্যুপ, এতে মাঝারি ইনভেস্ট লাগে। নাম্বার 3, ঐতিহ্যবাহী, যেমন তার ভিতরে আছে ভাপা পিঠা, চিতই পিঠা, এগুলো ঐতিহ্যবাহী পণ্যের জন্য সেরা। এবার আমাদের দ্বিতীয় ধাপ, বিনিয়োগের পরিকল্পনা। আমরা এখানে বড় রেস্টুরেন্ট করছি না, তাই পুঁজি কম লাগবে। এবার আমাদের ফুড কার্ট তৈরির পালা। একটি সাধারণ ফুড কার্ট বা আপনার যেমন ফুড কার্ট আপনি পছন্দ করবেন সেরকম আপনি আপনার ইচ্ছা মতো বানিয়ে নিতে পারেন। এজন্য আর তেমন কিছু বলছি না, কারণ ফুড কার্ট বানানো একান্তই নিজের উপরে নির্ভর করবে। তো এবার আমাদের সেই ফুড কার্টে কি কি সরঞ্জাম লাগবে, যেমন গ্যাস সিলিন্ডার, চুলা, বাসনপত্র, প্রায় 3 থেকে 5,000 টাকার মধ্যে এগুলো হয়ে যায়। প্রথম দিনে কাঁচামাল 2 থেকে 3,000 টাকা কিনে নিয়ে শুরু করলেই চলবে। মনে রাখবেন, প্রাথমিক বিনিয়োগ যত কম, ঝুঁকিও তত কম, তাই প্রথমে কম দামে শুরু করুন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, লাভের হিসাব। কিভাবে বুঝবেন লাভ হচ্ছে কিনা, চলুন একটা উদাহরণ দেখি। ধরুন আপনি মশলা চা বিক্রি করছেন। দুধ, চিনি, চা পাতা, মশলা, এগুলো কাপ প্রতি 5 টাকা করে ধরা হলো। আপনি যদি দিনে 150 কাপ চা বিক্রি করেন, তবে দৈনিক লাভ 150 গুণ 5, 750 টাকা। এই দৈনিক লাভ থেকে আপনি ভ্যান ভাড়া, পার্কিং ফি যদি থাকে এবং গ্যাস খরচ বাদ দিন। গ্যাস ও আনুষঙ্গিক খরচ দৈনিক 100 থেকে 150 টাকা হতে পারে, অর্থাৎ আপনার নিট লাভ প্রায় 600 টাকা, মাসে প্রায় 18,000 টাকা। ব্যবসাটি সফল করতে 3টি টিপস মেনে চলতে হবে। এর সাথে যদি আপনার নতুন কিছু অ্যাড করা থাকে আপনি অ্যাড করে নিতে পারেন। এবার আসি লোকেশনের কথা। লোকেশন এমন জায়গায় খুঁজুন যেখানে সন্ধ্যায় লোকজনদের আনাগোনা বাড়ে, যেমন বাস স্ট্যান্ড, বাজার। নাম্বার 2, পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনার ফুড কার্টটি যেন সবসময় ঝকঝকে থাকে, এটি কাস্টমারদের বিশ্বাস বাড়াবে। নাম্বার 3, তাড়াতাড়ি তৈরি। শীতকালে কেউ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে চায় না, তাই জিনিসপত্র আগে থেকে প্রস্তুত রেখে দ্রুত সার্ভ করুন। বন্ধুরা, আমি আশা করি এই গাইডলাইনটি আপনাদের শীতকালীন ফুড কার্ট ব্যবসা শুরু করার সাহস যোগাবে। প্ল্যান করুন, সাহস করুন এবং শুরু করে দিন। ভিডিওটি কাজে লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিজনেস আইডিয়া নিয়ে। আপনাদের মতে এই শীত আর কোন খাবারটি সবচেয়ে বেশি চলবে সেটি আমাকে কমেন্টে জানান।